রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা চর মহিদাপুর গ্রামের কৃষক মোহাম্মদ সিদ্দিক মোল্লা এবছর ৭ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেন। ফলনও হয় ভালো, কিন্তু খেতে আগাছা জন্মানোয় যোগাযোগ করেন কৃষি অফিস অনুমোদিত বালাইনাশক ডিলার মোহাম্মদ আব্দুল হকের সাথে। তার পরামর্শে বালাইনাশক দিয়ে এখন মাথায় হাত সিদ্দিক মোল্লার। পচন ধরার পাশাপাশি ফেটে মাটির উপরে উঠে আসে পেঁয়াজ। ফলে লাখ টাকা খরচ করে পেঁয়াজ আবাদ করে এখন সর্বশান্ত তিনি। আমরা তো ওই মানুষ, আমরা তো বুঝি না, আমরা হলো ডিলারের কাছে যাই, যে ওষুধ দেয় ওই ওষুধ দিই আমরা। ওই ওষুধটা দেওয়ার পরে যে ঘাস না মরে পিএস মরে গেল, এরকম ওষুধ তো জীবনে দেখি নাই যে পিএস উপরতে না পড়ে পয়সা নিচতে পচে। এমন পরিস্থিতি আরও অনেক কৃষকের। ক্ষতিগ্রস্তরা জানান, ডিলাররা নিম্নমানের ও ভুল বালাইনাশক দিয়ে তাদের ফসলের ক্ষতি করেছে। ঘাস মারা ওষুধ চাইছি, ও করলো কি, আমি করলাম যে উঠলেন আর হলো সুপার কেয়ার দাম, যেটা মূর্খ মানুষ যেটা চিনি আমি, বুঝছেন, হক সাপ ও 2টা কাজের বোতল দিয়ে আর করলাম আমি এগুন কই চিনি না, এগুন তুই দিস না, করলো না তা তুই নিয়ে যা, সমস্যা নাই, যাও আমি পাবানি। কৃষকদের অভিযোগ অস্বীকার করেন ডিলার আব্দুল হক। তার দাবি, জমিতে গ্যাস, অতিরিক্ত সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারে ফসল নষ্ট হয়েছে। ট্যাবলেট মারার কারণে হইতে পারে এবং পিজিআর যে অতিরিক্ত পিজিআর কারণে হইতে পারে, খেতে গ্যাস থাকলে পারে গ্যাসের কারণে পিচ বিভিন্ন জায়গায় ফাটতে পারে, কিন্তু আমি তো এই জীবন ওই প্রথম দেখলাম, এটা আমি কোনো জায়গায় দেখিনি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। আসলে কোন রাসায়নিক এখানে প্রয়োগ করা হয়েছে, তাতে কোনো ভুল ছিল কিনা, আর যিনি কীটনাশক বিক্রেতা তারও কোনো অবহেলা রয়েছে কিনা, বিষয়টি আমরা সরেজমিন গিয়ে আমরা এটি দেখব। ভেজাল বালাইনাশকের বিরুদ্ধে সচেতন না হলে আরও কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষি বিভাগের। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।